হ্যালো ফ্রেন্ডস, আজ বছরের লাস্ট দিন মানে 31 ডিসেম্বর। তো সবাই যে যার মতো করে আনন্দ করছে আশা করি, কিন্তু আমরা যে বছর আর কোথাও যেতে পারিনি, তো বাড়িতেই আছি। এখন করছি রাতের রান্না। তো রাতের ডিনারে আজ আমাদের থাকছে, দেখাই এইসব কি রান্না করছি। এই যে কি বলতো, এগুলো এগুলো হচ্ছে সবজি ভাজা হচ্ছে। আর এখানে এই যে চাল সিদ্ধ করে রেখে দিয়েছি। তো রাতে হবে চাউমিন। এটাই হচ্ছে আমাদের 31-এর স্পেশাল বলতে পারো। ডিম দিয়ে করব, একটু চিকেন হলে ভালো হতো, আমার জন্য হলো না। নিজে যদি আনতে পারি তবে হবে। সন্ধ্যেবেলা অতটা ঠিক করা হয়নি যে কী হবে, কিন্তু চিকেন নেই, তাই কি চিকেনের মানে মতো কিছু একটা আছে, তো সেটা হচ্ছে সয়াবিন। এই দেখো সবজিগুলো ভাজছি, এতে ডিম দেবো অবশ্যই। আর এই যে বললাম না, যে সয়াবিনগুলো দিয়েছি চিকেনের মতো করে কেটে, খারাপ লাগে না কিন্তু, একবার করে দেখতে পারো। তো করে রেখেছি, এটা হচ্ছে সুজি বেস চাউমিন। দাঁড়াও দেখা, সুজি বেস লেখাই রয়েছে। এখন মোটামুটি সব কিছু সুজি, মানে চাউ বলি, ম্যাগি বলি আর পাস্তা বলি, সব সুজি বেস বেরিয়ে গেছে। তার জন্য কিন্তু ভালো, ময়দাটা খাওয়া তো ভালো না। তো সবটা লাগেনি, এটা হাফ প্যাকেট। এই যে দেখালাম, সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকেও ভুজিয়া করে নেব। আসলে চাউমিন রান্না এমন কিছুই না, বাঙালির একটা প্রিয় খাবারের জায়গা নিয়ে নিয়েছে, যতই চাইনিজ ডিশ হোক না কেন। কিন্তু তবুও তার ভিতরে কেউ সাদামাটা করে, কেউ আবার রেস্টুরেন্ট টাইপের একটু করে। তো আমি আজকে এখানে সেরকমই করেছি বলে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কেননা এতে একটু রসুন কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ভাজা হলে তারপরে দেবো। আর এখানে কিছু সস অ্যাড করেছি, এই যে যেমন চিলি সস, টমেটো সস আর সয়া সস। এইটা কিন্তু অনেক সময় দেয় না, মানে আমরা বাড়িতে নর্মালি হলুদ দিয়ে, বাদাম দিয়ে এরকম করেই কিন্তু বেশি অংশ মানুষই করে। তো আমি এইভাবে করি বলেই সেটাই, সেই জন্যই শেয়ার করলাম যে কিভাবে আমি বানাই। আর এটা কিন্তু সত্যিই খুব টেস্ট হয়। আর চাউটা দিয়ে ভাজার সময় সত্যিই একটু সমস্যা হয়ে যায়, কেননা কড়াইতে তো, এগুলো তাওয়া হলে ভালো হয়। এই যে মেশানোটা অসুবিধা হয়, কিন্তু চাউয়ের সিদ্ধটা যদি সুন্দর থাকে তখন আবার মোটামুটি ঝরাঝরাই হয়। এই যে চাউয়ের প্যাকেটে, এই সুজি বেস চাউগুলোর প্যাকেটে মশলা থাকে, এইরকম করে মশলা থাকে। তো সেই মশলাগুলো দিলেই যেন একটা আলাদা স্বাদ। আমার চাউমিন রান্না প্রায় কমপ্লিট, মানে হয়েই গেছে। আর কটা ঘন্টা গেলেই 2026। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব সাবধানে, খুব ভালো থেকো। 25-এ কি হয়েছে সেটাকে মনে না রেখে 26-এ কি পাবো আমরা, সেই আশাতেই দিন গোনা শুরু। আর আমাদের এখানে কিন্তু বাইরে ভালোই পিকনিক হচ্ছে, কারণ আমি রান্না করছি আর মানে গানের শব্দ, গান বাজনা সব কিছুই কানে আসছে। তো যাই হোক, সবার তো সব বছর বা সব দিন সমান যায় না, এবছর নয় আমরা বাড়িতেই কাটালাম। তো আমার রান্না কমপ্লিট, দেখো তো রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। কেমন লাগছে বন্ধুরা, কালারটা এসেছে একদম পুরো রেস্টুরেন্টের মতো কিন্তু। আর শুধু দেখতে না, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। যে মশলাটা প্যাকেটে দেওয়া থাকে না, সেটা সত্যিই খুব সুন্দর, মানে টেস্ট যেন বাড়িয়ে দেয়। আর সবজি তো পড়েছেই, সবজির একটা আলাদা।
রেস্টুরেন্টে হলে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিত, আর এটা আমরা বাড়িতে এটাও সাজিয়ে গুছিয়ে প্লেটে সুন্দর করে শসা দিয়ে দেওয়ার সময় দেব, সেই হয়। আরও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই রান্নাটা কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও।